মদিনার পরিবেশ এমন ছিল যে ওখানে বছরে দুই একবার এমন জ্বর উঠতো, কালা জ্বর, আমাদের দেশে আগে কালা জ্বর ছিল, এমন জ্বর উঠতো ওই জ্বরে মানুষের মাথার চুল পড়ে যেত, মানুষ মারা যেত, এটা কোনো চিকিৎসা হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন মদিনা নগরীকে রোগ মুক্ত, শোক মুক্ত করে দেন। হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার পরে একটা বুড়ি মহিলার আকৃতি ধরে মদিনার সমস্ত রোগ, অসুখ বিসুখ, রোগ বালাই, জ্বর সব আল্লাহ তাআলা দূরবর্তী স্থানে নিয়ে গিয়েছেন। হযরতে বিলাল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ভর্তি ঝাঁকড়া চুল ছিল, ওই চুল হালকা হয়ে গিয়েছে এই জ্বরের কারণে। ইহুদিদের সাথে কখনোই আউস খাজরাজ গোত্রের বড় ধরনের কিন্তু ঝগড়া হলো না, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100 বছর আগ থেকে এমন ঝগড়ায় লেগে গেল যে একজন আরেকজনের ছায়াটা পর্যন্ত দেখতে পারতো না। 90 বছর পর্যন্ত এক একটা যুদ্ধ চলেছে। নিজে তো যুদ্ধ করে মারা গেছে, যাওয়ার সময় নাতিরে বলে গেছে, ছেলেরে বলে গেছে আমি তো পারলাম না, তুই চালাই যাইস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনার পরিবেশ আল মদিনা, মদিনার পরিবেশটা কেমন ছিল? মদিনার আগের নাম মদিনা ছিল না, এটার আগের নাম ছিল ইয়াসরিব। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটিও ব্যবহার করেছেন। এই ইয়াসরিব নামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও প্রায় 2000 বছর আগে মদিনা নগরীর এই নাম হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে হাদিস এসেছে, তোমরা মদিনাকে আর কখনোই ইয়াসরিব বলবে না, মদিনার নাম মদিনাই হবে। মদিনার নাম বিকল্প হিসেবে যে নামটি ইয়াসরিব ছিল এই নামটি আর কেউ ব্যবহার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না। মদিনার পরিবেশ এমন ছিল যে ওখানে বছরে দুই একবার এমন জ্বর উঠতো, কালা জ্বর, আমাদের দেশে আগে কালা জ্বর ছিল, এমন জ্বর উঠতো ওই জ্বরে মানুষের মাথার চুল পড়ে যেত, মানুষ মারা যেত, এটা কোনো চিকিৎসা হইতো না। দুই একজন হয়তো বেঁচে যেত, এটা কঠিন একটা অসুখ হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন মদিনা নগরীকে রোগ মুক্ত, শোক মুক্ত করে দেন। হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার পরে একটা বুড়ি মহিলার আকৃতি ধরে মদিনার সমস্ত রোগ, অসুখ বিসুখ, রোগ বালাই, জ্বর সব আল্লাহ তাআলা দূরবর্তী স্থানে নিয়ে গিয়েছেন রাসূলের দোয়ার কারণে। হযরতে বিলাল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ভর্তি ঝাঁকড়া চুল ছিল, ওই চুল হালকা হয়ে গিয়েছে এই জ্বরের কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে মদিনা একটি শান্তির নগরীতে পরিণত হয়েছে। মদিনাকে আর ইয়াসরিব বলার কোনো সুযোগ। মদিনায় দুইটি গোত্র ছিল। এখন আপনারা শুনবেন মদিনার আল মদিনা, মদিনার পরিবেশটা কেমন ছিল রাসূল যখন মদিনায় ঢুকলেন। মদিনায় দুইটি গোত্র ছিল, একটা আউস এবং একটা খাজরাজ। এই দুইটা গোত্রের আদি নিবাস কিন্তু দক্ষিণ ইয়ামনে। এরা মদিনার স্থায়ী অধিবাসী ছিলেন না, পরে এরা স্থায়ী হয়ে গেছে। মূলত এদের বসবাসের জায়গা ছিল দক্ষিণ ইয়ামনে। দক্ষিণ ইয়ামনে একটা বাঁধ ছিল, বিরাট বাঁধ, যেমন আমাদের বিভিন্ন প্রজেক্টে বড় বাঁধ থাকে, নদীতে বাঁধ থাকে, এরকম একটা বাঁধ ছিল। পাহাড়ে পাহাড়ে মিলিয়ে একটা বাঁধ ছিল। বৃষ্টি হলে ওই পাহাড়ের পানিগুলো এখানে আটকে থাকতো। এটা দিয়ে তারা শুষ্ক মৌসুমে কৃষি কাজ করার ব্যবস্থা ছিল। হাজার হাজার বছর আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও প্রায় 4000 বছর আগে ওখানে একটা বাঁধ ছিল, এটার নাম হলো সাদ্দু মাআরিব বাঁধ। ওখানে প্রজেক্ট করা হয়েছে। দেখেন, এত হাজার বছর আগেও এই যে পানি কিভাবে সংরক্ষণ করে কৃষি কাজ করা যায়, আগের মানুষেরা অনেক বেশি বুদ্ধিমান ছিল। এই ব্যবস্থা তারা করেছিল, যে কারণে সেখানে মানুষ আর কৃষি ফসলে, ধানে, চালে, গমে, বিভিন্ন রকমের ফল ফসল তারা এতটাই ভরপুর ছিল, এতটাই আনন্দের মধ্যে ছিল, নাসিয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেশি আরামে থাকলে যা হয় আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা সমস্ত পাপ কাজের মধ্যে ডুবে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন যে সমস্ত মজার মূল কাজ হলো কি সাদ্দু মাআরিব। এই মাআরিবের বাদটা থাকার কারণেই না তোমাদের ফল ফসল, তোমাদের এত সমৃদ্ধি, এত আরামায়েশ। ঠিক আছে, বাদ টিকাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার ইঁদুর, জিরজান, হাজার হাজার ইঁদুর ওই বাঁধের মধ্যে লাগাই দিলেন যে তোমাদের কাজ হলো বাঁধ কাটা। ওরা বাঁধ দেয় আর ইঁদুরেরা বাঁধ কাটে। বাঁধ কাটতে কাটতে এমন হয়েছে যে কোনো পানি আর আটকানোর মতো ব্যবস্থা নাই। একটু বৃষ্টি হলে তো বাঁধ একদম ধসে পড়ে, যেমন আমাদের হয়েছে। এমন বড় ধরনের দুর্ঘটনা ঘটে, বাঁধগুলো আর টেকানো যাচ্ছে না। যেহেতু পানি আটকানো যায় না, মরুভূমি অঞ্চল, সেখানে চাষাবাদও বন্ধ হয়ে গেছে। তখন তারা চিন্তা করতেছে এই এলাকায় তো থাকা যাবে না, সুতরাং আমাদেরকে বাঁচার জন্য, আমাদেরকে থাকার জন্য অন্য একটা জায়গা খোঁজা দরকার। খুঁজতে খুঁজতে বনু আউস এবং খাজরাজের লোকেরা ইয়ামান থেকে মদিনায় চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 2 থেকে 2500 বছর আগে তারা ইয়ামান ছেড়ে এখানে এসে তারা দেখলেন দুই ধরনের মানুষ এখানে থাকে। এক ধরনের মানুষ তারা হলো ইহুদি। ইহুদিদের আদি নিবাস কিন্তু মদিনা। ইহুদিরা আমাদের উপর ক্ষুব্ধ তো এই জন্যই যে তারা মদিনায় থাকতে পারে নাই। তাদের আদি নিবাস হলো মদিনা। এসে তারা দেখলো এখানে ইহুদিরা আছে, আর কিছু পৌত্তলিক মূর্তি পূজারীরা আছে, আর কিছু বেদুন টেদুন, এগুলো তো থাকেই। এরাই হলো মদিনার
আদি নিবাসী। কিন্তু ওই ইয়ামন থেকে আসা আউস খাজরাজ লোকেরা যখন ইহুদিদের সাথে মিশলো, ইহুদিরা দেখলো আমরা তো মূলত এই কাজের লোক না, এই যে খেজুর বাগানে কাজ করা, আঙ্গুর বাগানে কাজ করা, তারপরে কি যে আপনার গমের জমি চাষ করা, এগুলোর মধ্যে এরা পাকা। তো ওখানে সাদ্দু মাহারেবে এই নদীর বাঁধ দিয়ে কিভাবে ফসল উৎপাদন করা যায়, এই জন্য এই টেকনিকগুলো তাদের খুব ভালো জানা ছিল। ইহুদিরা বললো যে ঠিক আছে, তোমরা যাকে তো ভালো কৃষিকাজ জানো, তোমরাও থাকো, অসুবিধা নেই, আমাদের আশেপাশেই থাকো, বাগান টাগানগুলিকে দেখো, আর আমরা মিলেমিশেই থাকি। বাস মিলেমিশে থাকে গেল এরা। ইহুদিদের সাথে কখনোই আউস খাজরাজ গোত্রের বড় ধরনের কিন্তু ঝগড়া হলো না, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100 বছর আগ থেকে এমন ঝগড়ায় লেগে গেল যে একজন আরেকজনের ছায়াটা পর্যন্ত দেখতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের ধ্বংসের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ তোমাদেরকে এই ধ্বংস থেকে নিষ্কৃতি দান করেছি। নাইলে তোমরা যেভাবে বনু আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মারামারির মধ্যে লেগেছিলে, তোমাদের বাঁচার কোনো ব্যবস্থা ছিল না। 90 বছর পর্যন্ত এক একটা যুদ্ধ চলেছে। নিজে তো যুদ্ধ করে মারা গেছে, যাওয়ার সময় নাতিরে বলে গেছে, ছেলেরে বলে গেছে আমি তো পারলাম না, তুই চালাই যাইস। আবার এই ছেলেরে বলে গেছে, নাতিরে বলে গেছে আমি তো পারলাম না, তুই বাকিটা চালাই যাস। এখন দেখা গেল যে 3-4 বংশ চলে গেছে, যুদ্ধ বন্ধ হয় নাই। এই ছিল মদিনার আউস এবং খাজরাজদের পরিস্থিতি, 1 নম্বর। 2 নম্বর হলো মদিনায় আরেক দল লোক থাকতো, ইয়াহুদি। ইয়াহুদিদের একটা বড় ঝামেলা হলো, ইহুদিরা 2 রকমের ব্যবসা করতো। এক হলো তারা জাত ব্যবসায়ী, আর একটা হলো তারা জাত সুদখোর। পৃথিবীতে সুদের ব্যবসা এটা প্রথম চালু করেছে ইহুদিরা। এখনো দেখবেন পৃথিবীর যত বড় বড় অর্থনৈতিক নিয়ন্ত্রণ করে ইহুদিরা, সবগুলোর মূল হলো সুদের ব্যবসা। সুদের ব্যবসা, সামান্য কৃষিকাজ, আর এগুলো নিয়েই মদিনা আর ব্যবসা, এই 3টা ছিল মদিনার অর্থনৈতিক উৎস। এক, ব্যবসা। এটা ছিল দক্ষিণ ইয়ামন থেকে যে লোকগুলো সিরিয়া যাইতো, বা সিরিয়া থেকে যে লোকগুলো দক্ষিণ ইয়ামনে যাবে, তারা মক্কা হয়ে, মদিনা হয়ে, মক্কা হয়ে দক্ষিণ ইয়ামনে যাবে। এটা ছিল রুট, ট্রানজিট রুট। যে ট্রানজিট আমাদের দেশের উপর দিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ভারতীয় ট্রানজিট, এই ট্রানজিটটা ছিল মদিনা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রানজিটে কিন্তু আক্রমণ করেছেন। আমরা পরবর্তীতে সুযোগ থাকলেও আলোচনাটা করব যে ট্রানজিট রুট মদিনা। তাহলে মদিনা হলো 1 নম্বর ব্যবসা কেন্দ্র। 2 নম্বর, সেখানে অর্থনীতির দ্বিতীয় চাকা শক্তি ছিল কৃষি। 3 নম্বর, অর্থনীতির চাকা শক্তি ছিল ইহুদিদের কুশিত ব্যবসা, সুদের ব্যবসা। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, তখন মদিনার অর্থনৈতিক ব্যবস্থাপনা। মদিনায় মানুষ ছিল 3 ধরনের। 1, প্রাচীন ইহুদি। 2, যারা আপনার যাযাবর টাইপের কিছু পৌত্তলিক মানুষ, মূর্তি পূজারী। 3, মুসলমান, যারা আউস এবং খাজরাজ গোত্র থেকে নতুন ইসলাম গ্রহণ করেছে, এবং মক্কা থেকে আসা মুহাজির। এই 3 ক্যাটাগরির লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন।